এইভাবে কান্নাকাটি করো না। তুমি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকো পুতুলদের ভালো লাগবে। কিছু করো, কাঁদবো না, আমি কাঁদবো না রে, আমি কাঁদবো না। মেয়েটা আমার কোনো কালে বড় হয়নি গো। সে ছেলেবেলা থেকে, জানো তো, ছেলেবেলা থেকে ওই কোলের বাচ্চার মতো করে বড় করেছি আমি। তারপর ওই তুমি আসার পর থেকে আমাকে একটু রেহাই দিয়েছিল বটে, কিন্তু তুমি যাবার পর থেকে আজ অবধি বৌমা আবার সেই আমার আঁচল ধরে ঘুরঘুর একই কথা। বউকে ছাড়া থাকতে পারি না মা, আমি বউকে ছাড়া থাকতে পারি না। আমার বউ ছাড়া এ বাড়িতে ভালো লাগছে না, এক কথা। আমার বলে কিনা আমায় বিয়ে দিয়ে দাও, আমার বিয়ে দিয়ে দাও, আমি এ বাড়িতে থাকবো না আমার বউ ছাড়া। বৌমা গো, এই কথা তো সত্যি, তুমি ছাড়াও সত্যি সত্যি থাকতে পারে না। তাহলে কি হবে? ওর শ্বশুর বাড়িতে গিয়েও থাকতে পারবে তো? তুমি ছাড়াও থাকবে কি? নিশ্চয়ই থাকতে পারবে। আমার সাথে তো আমার পুতুলদির দেখা হবে, দেখা হবে না নাকি? কি পুতুলদি? ইমল, ইমল, তুই আমার বাবাতে যাবে তো রে? পুতুল, হ্যাঁ নিশ্চয়ই যাবে। আমরা সবাইকে ইনভাইট করছি, আপনারা কিন্তু সবাই যাবে না? সেটা কতদূর গিয়ে পৌঁছতে পারবো জানি না, কারণ বুঝতেই তো পারছো পরাগের এরকম অবস্থা, ডাক্তার যে কোনো মুহূর্তে ওকে ডাকতে পারে। আর শিমুলকে তো আমরা একলা ছাড়বো না, ওর সঙ্গে আমাদেরও যেতে হবে। চেষ্টা করব যাওয়ার, যদি না পারি পরে একসময় গিয়ে ঘুরে আসবো। তুমি কিন্তু পুতুলকে নিয়ে অষ্টমঙ্গলায় চলে এসো, তখন দেখা হবে। আসবো, নিশ্চয়ই আসবো। আয়, তোকে এবার একটু আশীর্বাদ করে নি। এনে পুতুল, এই টাকাটা রাখ। এত টাকা দিয়ে আমি কি করবো? চলে যেতে আমার তো একা একা দোকানে যেতে পারি না, আমাকে নিয়ে যেতে হয়। আমাকে যা লাগবে চা কিনে দেবে। হ্যাঁ, তুমি রেখে যাও টাকাটা। হ্যাঁ, তোমার ছেলেদের কাছে তোমাকে কত চেয়ে চিনতে টাকা নিতে হয়, আর আমার দরকার নেই টাকা। শোনো, এই নাও, এটা ধরো তো, এটা জেঠিমাকে দাও। জেঠিমাকে বলো জেঠিমা যেন এই টাকা দিয়ে মিষ্টি টিষ্টি কিনে খায়। ঠিক আছে। এনো দিদি, তুমি টাকাটা রাখো, স্যার দিয়েছে, তুমি মিষ্টি কিনে খাবে। না না, চিচি, এরকম কাণ্ড করো না জামাই। আমি গরিব মানুষ, আমার ছেলেরা আমার থেকে সর্বস্ব নিয়ে নিয়েছে, তাও আমি ওই ছেলেদের থেকে হাত পেতে ভিক্ষে করে যেটুকু পাই তার থেকে আমি কিছু কিছু করে জমিয়ে এটা আমি পুতুলকে দিয়েছি। তাই বলে তুমি আমাকে টাকা দেবে? না না, এটা হয় না জামাই, এটা হয় না। জেঠিমা, টাকাটা কিন্তু আমি দিচ্ছি না, তাছাড়া আমি দেওয়ার কে? টাকাটা আপনার মেয়েই দিচ্ছে। দেখুন, আপনার মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, ও আবার কবে কবে আসবে তার ঠিক নেই, তাই না?
কিন্তু এর মাঝখানে যদি আপনার কিছু খেতে ইচ্ছে করে, আপনি এই টাকা দিয়ে কিনে খাবেন। আপনি আপনার এই মেয়ের নাম করে কিনে খাবেন, ওর তাতে ভালো লাগবে। তুই জিতে গেছিস পুতুল, তুই জিতে গেছিস। তোর এমন ভালো স্বামী, আর আমরা তোকে কি বলবো বল। তুই জিতে গেছিস পুতুল, তুই জিতে গেছিস। আমি জিতে গেছি। দ্বিতীয় ছেলেটা খুব ভালো হয়েছে রে, পুতুলের খুব ভালো বিয়ে হয়েছে, খুব ভালো ছেলে। আমার একমাত্র আকাঙ্ক্ষা পুতুলদি সুখী হোক, ভালো থাকুক পুতুলদি। বেচারির কি বিয়ে করার শখ ছিল বলো তো? পুতুল, হ্যাঁ হ্যাঁ, আর এই যে বড়ি বহু আছে না, কি আমার ঠিকঠাক লাগছে না। বর যদি কাউকে ভালোবাসে না, তাহলে কোনো গন্ডগোলই গন্ডগোল না, সবকিছুই ঠিক থাকে। বাকি যে যা করুক না করুক, তাতে কোনো কিছুই যায় আসে না। এসো, বরকে তো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো, খুব ভালো ছেলে। কি জানো তো বিপাশা দি, পুতুল দি এত ভালো মেয়ে না, ওকে কেউ না ভালোবেসে থাকতেই পারবে না। হ্যাঁ যেটি ধরো। এই আমি টাকা নিয়ে কি করব? আপনি আপনার মেয়ের মনে কষ্ট দেবেন? ও দিচ্ছে যখন নিন না। আমি বুঝতে পেরেছি, আমি এমন ভাবলি বলে আমার কাছ থেকে নিতে চাইছি না, জানো তো চাই। আমি যদি সবার মতো হতাম, তাহলে সবার মতো করে কথা করতে পারলে সবাই নিত। আমি তো কিছু পারি না, তাই কেউ নিচ্ছে না আমার থেকে। এমন কথা বললে কি না নিয়ে পারা যায়? দে দেখো আমার যেটা আমাকে কত ভালোবাসছে, দেখো বলছে নেমে এন দিদি তুমি দা রাখো। হ্যাঁ তুমি এটা দিয়ে পান খাবে। আমা মা, বলো কি হয়েছে? শোনো, উনি তোমার দিদি হন। দিদির কথা শুনে চলে মা। আর তোমার যখন খিদে পাবে, তখন দিদিকে বলবে কেমন? দিদির কাছে খাবার চেয়ে খেও মা, তার কথা শুনো, খাবার দুটো করে নে। দেখো সবার অনেক কাজ থাকে কিন্তু, তাই না? তুমি তো কোনো কাজ করতে পারো না মা, তাই ওরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলে বিরক্ত করো না, কাউকে কখনো বিরক্ত করো না। তোমার বউ তো তোমায় পড়া শিখিয়ে দিয়েছে, হ্যাঁ? ওকে নিজে নিজে পড়ার চেষ্টা করো কেমন? কাউকে না জ্বালিয়ে নিজে পড়াশোনা করো, তারপরে যখন আবার এই বাড়িতে আসবে তখন ও কিন্তু পড়া ধরবে, আমি বলে দিলাম। হ্যাঁ, ভালো করে দেখো। বউ থাকবে নাকি এখানে? বউ তো চলে যাবে। হ্যাঁ বউ, তুই মঙ্গল আসবি তো? আসবো না, যেখানেই থাকি না কেন ঠিক আসবো আমি তোমার কাছে। এই যে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে কিন্তু। আচ্ছা আমাদের কিন্তু আর সময় নেই, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে।
আর এইসব আশীর্বাদের পর্ব তো আর শেষই হচ্ছে না। আপনাদেরকেও তো ভাবতে হবে যে আমাদের সময় মতো বউকে নিয়ে বাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ, ঠিকই তো কথা বলেছে। তোমায় একটা কথা বলি বৌমা, এই সময় এরকম বিরক্ত হইও না। এই তো মেয়ে চলে যাচ্ছে, চলে গেলেই তো হয়ে গেল। তোমাদের বাড়ি ভরা আর আমাদের বাড়ি ফাঁকা, শূন্য। বলো না এইসব আমার। ওঠো পুতুল, অটো আস্তে আস্তে একটু। ভালোভাবে থেকো কিন্তু, হ্যাঁ? এই যে শ্বশুরবাড়ি থেকে যেন কোনো কমপ্লেন না শুনি, লক্ষ্মী হয়ে থাকবে। শ্বশুরবাড়ি থেকে যদি কমপ্লেন আসে তাহলে জানো তো কে দোষী হবে? ওই যে তোমার মা বুড়ি আর শিমুল, তোমার বউ। ভালো লাগবে? লাগবে না তো? ভালো হয়ে থাকবে, হ্যাঁ, লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ, আমি লোকে হয়ে থাকবো, কোনো তুমি করবো না। আমি কাউকে বিব্রত করবো না। খিদে পেলেও কাউকে বলবো না। তা কেন পুতুল? আচ্ছা, তোমার খিদে পেলে যদি না বলো আমরা বুঝবো কি করে? এই পুতুল, পুতুল একদম কাঁদবে না, কাঁদতে নেই। কাঁদিস কেন রে? আমাদের দিকে টাকা, আমাদের ওই কাঁদিস না তুই। আমার মনটা কেমন করে তুই কাঁদলে। কাঁদিস না তুই। এই তো আমি চলে যাচ্ছি, পুতুল যাবে শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমাকে কেমন বলছি তুই? হ্যাঁ, যে ময়না মরলে বলে আমি বাঁচি। আমি এখন চলে যাচ্ছি তোকে যে শ্বশুর বাড়িতে। কেমন করে বলছি? আমাকে যে ঘাট থেকে নেমে গেলে আমি শান্তি পাবো। আমি তো ঘাট থেকে নেমে গেলাম, বল। হ্যাঁ, এবার তোকে শ্বশুর গিয়ে থাকবে শুনি, এবার তোকে কে জ্বালাবে? হ্যাঁ, বলিস রে, কার বলিস রে মার, বলিস রে পুতুল। যা বলেছি নিজের জ্বালায় বলেছি রে মা। কেন যে বলতুম সে আমি জানি, আর আমার ভগবান জানে। ও মা, নইলে তুই তো আমার একটা মাত্র মেয়ে। কোনো মা তার সন্তান কেমন ভাবে বলতে পারে? পারে না তো। অনেক জ্বালায় বলতুম মা। আমি সে সমস্ত কথা আর তুমি ভুলে যাও। শোনো, ওখানে গিয়ে সাবধানে থাকবে, কেমন? কথা শোনো কিন্তু সবার, একেবারে বাড়ির মতন করো না কিন্তু, হ্যাঁ? আর শোনো, ওষুধপত্র একটু ঠিক। বলছিলাম অতীত তো বাবা, আমার মেয়েটা তো জানোই, তেমন করে কিছু বোঝে না। নিজে ওষুধটা নিয়েও খেতে পারে না। তুমি ওকে ওষুধটা না খাইয়ে দাও বাবা, হয়তো ওষুধটাই খাবে না, কিচ্ছু খেয়ে উঠতে পারবে না। কিন্তু একটু দেখো বাবা। আপনি এত ভাবছেন কেন? আমি যখন নিজে যেচে ওকে নিয়ে যাচ্ছি, আপনারা তো আমাকে বলেননি নিয়ে যেতে। আমি তো বলেছিলাম ওকে আমি বিয়ে করব। আপনারা একদম ভাববেন না, আমি ঠিক ওর খেয়াল রাখবো।
আচ্ছা তোমরা কি এবার বেরোবে? হ্যাঁ, না, এবার আমাদের সত্যিই বেরোতে হবে। এবার কিন্তু আমাদের সত্যিই দেরি হয়ে যাচ্ছে। যাও যাও মা। ওই গাছিস কেন তুই? হ্যাঁ, গাছতে নেই। শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। লক্ষ্মী হয়ে থাকবে কেমন? আর এই যে স্নানের পর ভালো করে মাথা মুছবে। দেখো, স্যার তো সবসময় থাকতে পারবে না, নিজের কাজ কিন্তু নিজেকে করতে হবে। ঘষে ঘষে মাথা মুছবে যেন ঠান্ডা লেগে না যায়। যা শিখিয়েছি সেটাই করো কেমন? পারবে তো? হ্যাঁ, পারবো পারবো, আমি সব করতে পারবো, আমি সব পারবো। কিছু কথা আর কান্নাকাটি না, যেতে হবে তো শ্বশুর বাড়ি, তাই না? টুটুল, টুটুল, এই তুই আমার সাথে চল, চল আমার সাথে, চল না। ও পুতুল দি, শোনো না, বলছে আমি কালকে বাবার সাথে যাব। হ্যাঁ, বড়দা ভাই হসপিটালে আছে তো, একবার দেখতে যেতে হবে তো। আমি কালকেই যাব। তুমি কিন্তু রাগ করবে না, কেমন? আমি জানতাম তুই যাবে আমার সাথে, তোর কাউকে যেতে হবে না আমার সাথে, আমি একা একা চলে যাবো। বলতো দেখি মনের কথা। এখন আর মেয়ের মুখ দেখতে নেই দিদি। তুতুল, জেঠিমাকে ঘরে নিয়ে যা, ঘরে যাও দিদি। হ্যাঁ, আর দেখবো না, আর দেখবো না। তুমি কেঁদো না জেঠিমা। দেখো, যা হয় ভালোর জন্য হয়তো। তুমি চাইছিলে না যে পুতুলদের খুব ভালো বিয়ে হোক? দেখো কত ভালো বিয়ে হয়েছে পুতুলদের, কত ভালো জামাইবাবু পেয়েছি আমরা। এবার দেখবে পুতুলদি যখন আসবে না, আনন্দ সুখে ঝলমল করবে। হ্যাঁ, তুমি একদম কেঁদো না। পুতুল খুব ভালো থাকবে পুতুলদি। তোর মুখে যেন পর্যন্ত পড়ে মা, তাই যেন হয়। মেয়েটা আমার বড্ড দুঃখী, বড্ড দুঃখী মেয়েটা আমার, বড্ড দুঃখী। দিদি দিদি চুপ করো, দেখবো না। না, চল। আমার দিদিটাকে দেখে রাখবেন তীর্থদা। পরাগ, ও পরাগ, মা, মা তুমি এসেছো। আমি এখন একটু ভালো আছি মা, ভালো আছি।
তুমি আবার এর মধ্যে এত কষ্ট করে কেন এলে মা? ওদিকে বাড়িতে দিদির বিয়ে গেছে, তোমার ওপর অনেক ধকল গেছে মা। আমি একটু ভালো আছি। ওরা বলেছে আমাকে কালকে ছেড়ে দেবে। ডাক্তার বলেছে আমি বাড়ি গিয়ে রেস্ট নিতে পারবো। পরাগ, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাকে বৌমা কিচ্ছু জানায়নি। কেন জানিস? পুতুলের বিয়েতে যাতে কোনো রকম কোনো বাধার সৃষ্টি না হয় তার জন্য সে আমাকে কিচ্ছুটি জানায়নি। এই আজ পুতুল শ্বশুর বাড়ি গেলে আমায় নিয়ে এসেছে সঙ্গে করে। আমি তোকে একবারও দেখবো না বাবা, তাই হয়? পরাগ রে, আচ্ছা কি হলো বল দেখি বাবা? তুই তো সেই মিষ্টি আনতে গেলি না, তারপরে কি হলো? এত বড় দুর্ঘটনা আমি তো স্বপ্নেও ভাবতে পারি না। একটু সাবধানে চলতে হয় বাবা, একটু সাবধানে চলতে হয় রাস্তাঘাটে। সাবধানে কি চলবো বলতো? একটা গাড়ি তো উল্টো দিক থেকে হঠাৎই এলো। আমি চালাচ্ছিলাম না বাইকটা। কিন্তু আমি তো শুনলাম যে চালাচ্ছিলে তার কিচ্ছুটি হয়নি, তোর কি করে? আচ্ছা মা, এটা তো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে কিছু বলা যায়? হ্যাঁ, আচ্ছা এসব কথা ছাড়ো মা, এসব কথা ছাড়ো। বলছি দিদির বিয়ে সব মিটলো ঠিক মতো? হ্যাঁ বাবা, তোমার দিদির বিয়ে খুব ভালোভাবে মিটে গেছে। তবে বলছিলাম যে ওই তোমার ভাই, সে কিন্তু বিয়েতে কোনোভাবে জড়ায়নি, কিচ্ছুটি করেনি সে। আমি তো শুনলাম কাল নাকি এখানে এসে খুব হম্বিতম্বি করেছে। ওই বৌমা বন্ডে নাকি সে সই করেছে বলে ওকে খুব চাপে রেখেছে, থানা পুলিশ করবে বলছে পরাগ।